Hello everyone, good evening to all and welcome in my new video. আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা সবার প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। অ্যাপ্লিকেশান প্রসেস কিভাবে করবে সব কিছুই তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, দক্ষিণ দিনাজপুর। এখানে দেখতে পাচ্ছ মেমো নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে এবং একটি নোটিশ সেখানে বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, দক্ষিণ দিনাজপুর থেকে ন্যাশনাল হেলথ মিশন এবং আয়ুষের আন্ডারে কন্ট্রাকচুয়াল বেসিসে কয়েকটি পোস্টের জন্য নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো সেখানে অ্যাপ্লিকেশান প্রসেস যেটা দেখতে পাচ্ছ সেটি কিন্তু 13/10/2025 থেকে শুরু হচ্ছে আপ টু 30/10/2025 পর্যন্ত তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লিকেশান ফিজ এখানে দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরির জন্য 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে SC ST PWD তাদের জন্য কিন্তু 50 টাকা ফিজ। এবারে দেখে নেওয়া যাক কী কী পোস্ট। এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। আমরা মেনলি স্টাফ নার্স যে রিক্রুটমেন্ট সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে 6 নম্বরে দেখতে পাচ্ছ স্টাফ নার্স RBSK DEICর আন্ডারে পোস্ট জয়েনিং করানো হবে, যেখানে পোস্ট রয়েছে একটি আনরিজার্ভ ক্যাটাগরির জন্যে এবং স্যালারি রয়েছে 25,000 টাকা পার মান্থ। এবং এখানে এজ লিমিট দেখতে পাচ্ছ মোর দ্যান 40 ইয়ার্স যেন না হয়, একজন 1/1/25 অনুযায়ী। এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে দেখতে পাচ্ছ GNM ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই INC, ক্যান্ডিডেট শুড বি এবল টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, বাংলা জানতে হবে, লিখতে হবে এবং বাংলা যেন পড়তেও পারে। এবারে দেখতে পাচ্ছ 7 নম্বরে যেটি রয়েছে স্টাফ নার্স NUHM ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেম GNM থাকতে হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে OBC বির জন্যে, মান্থলি স্যালারি 25,000 টাকা পার মান্থ দেওয়া হবে এবং এজও কিন্তু সেই একই রকম 1/1/25 অনুযায়ী যেন 40 বছরের বেশি না হয়। এবং তোমাদের এখানে যে সিলেকশন প্রসেস যেটি রয়েছে সেটি সম্পূর্ণ GNM-এ যেরকম মার্কস পেয়েছো সেই মার্কসের ওপর ডিপেন্ড করে, মার্কসকেই কিন্তু 100% ধরে তার উপরে ডিপেন্ড করেই কিন্তু তোমাদের সিলেকশন হতে চলেছে। নেক্সট যেটি রয়েছে সাইকিয়াট্রিক নার্স NMHP, এখানে পোস্ট দেখতে পাচ্ছ একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এবং স্যালারিও এখানে সেম 25,000 টাকা পার মান্থ দেওয়া হবে এবং এখানে এজ লিমিট দেখতে পাচ্ছ নট লেস দেন 18 বছরের নিচে হলে হবে না এবং 40 বছরের বেশিও হওয়া যাবে না অ্যাকর্ডিং টু 1/1/25 অনুযায়ী। এবার এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে দেখতে পাচ্ছ ফর সাইকিয়াট্রিক নার্স BSc ইন সাইকিয়াট্রিক থাকতে হবে এবং MSc ইন সাইকিয়াট্রিক নার্সিং DPN। অ্যাপ্লিকেন্ট শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং ইফ দ্য এগ্রিগেটেড মার্ক আফটার ফাইনাল সিলেকশন ইজ ইকুয়াল দেন প্রেফারেন্স ইজ টু বি গিভেন টু ক্যান্ডিডেট ইন্টার সি সিনিয়র ইন এজ এজন 1/1/25 অনুযায়ী। যদি কারোর মার্কস BSc নার্সিং বা MSc নার্সিংয়ে যদি সাইকিয়াট্রিকের ওপরে যদি কোনো দুজনের মার্কস যদি সেম হয় এবং সেক্ষেত্রে 1/1/25 অনুযায়ী যিনি সিনিয়র হবেন তাকেই কিন্তু আগে প্রায়োরিটিটা দেওয়া হবে, এখানে সেটা বলা হয়েছে। এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, তোমরা যেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে সেই ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং এখানে যে ডকুমেন্টস দরকার তো সেখানে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট হ্যাজ টু আপলোড দেয়ার রিসেন্ট কালার সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। এখানে কিন্তু JPEG ফরম্যাটে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে এবং সেখানটায় সাইজও দেখেছো বলা রয়েছে যে 20 থেকে 30 কেবির মধ্যেই যেন হয়ে থাকে এবং যে সমস্ত এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিকের এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং তোমাদের GNM-এর 3টে ইয়ারের মার্কশিট, রেজিস্ট্রেশন এগুলি লাগবে। এবং এখানে অ্যাপ্লিকেশান ফিস দেখতে পাচ্ছ যেটা প্রথমেই বললাম, জেনারেলদের ক্ষেত্রে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকা। এবারে আসি কিছু ইম্পর্ট্যান্ট ডেটস নিয়ে।
এখানে দেখতে পাচ্ছ যে 20 নম্বরে একটি পয়েন্ট বলা রয়েছে, অল এসেনশিয়াল কোয়ালিফিকেশান শুড বি কমপ্লিটেড অন অ্যান্ড বিফোর 13/10/25। 13/10/25-এর আগে পর্যন্ত কিন্তু সব সার্টিফিকেট যেন তোমাদের কমপ্লিট থাকে, সেটা রেজিস্ট্রেশন হতে পারে বা ধরো তোমাদের মার্কশিট, সব কিন্তু 13/10/25-এর আগেই কিন্তু তোমাদের থাকতে হবে। এবারে এখানে দেখতে পাচ্ছ যারা ওবিসির ক্ষেত্রে একটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যারা রিলিভেশন করিয়েছো ওবিসি সার্টিফিকেটের, সেটা কিন্তু তোমাদের সাবমিট করতে হবে, যেটা রিলিভেশনের কপি। এবারে ডকুমেন্টস ফর অ্যাপ্লিকেশন ফিজ শুড বি সাবমিটেড ডিউরিং দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান। মানে তোমরা যে অ্যাপ্লিকেশন ফিজ যেটা তোমরা জমা দেবে, সেটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় যে সমস্ত তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশানের যে মার্কশিটগুলো থাকবে বা আধার কার্ড, অ্যাডমিট, মাধ্যমিকের অ্যাডমিট, এগুলোর সাথে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফিজের যে ডকুমেন্টস রিসিভ কপি, সেটি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 13/10/25 12টা AM থেকে, এন্ড হচ্ছে 30/10/25 11:59 PM। এবং রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 13/10/25 12টা 1 AM থেকে, এবং রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে কিন্তু 29/10/25 11:59 PM। এবং পেমেন্ট স্টার্ট হচ্ছে 13/10/25 থেকে, এন্ড হয়ে যাবে কিন্তু পেমেন্ট প্রসেস এন্ড হয়ে যাবে 29/10/25-এ। তো তোমরা কিন্তু সেই অনুযায়ী সবাই ফর্মটা ফিল আপ করবে। অ্যাপ্লিকেশান প্রসেস যেহেতু এখনও পর্যন্ত শুরু হয়নি ফর্ম ফিল আপ, তো ওটা 13/10/25-এর পর ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়ে যাবে। তো তখন যদি তোমরা কেউ ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমাদের যদি অসুবিধা হয়, আমাকে কমেন্টে জানাতে পারো, আমি ফর্ম ফিল আপ রিলেটেড একটি ভিডিও আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও নার্সিং রিলেটেড রিক্রুটমেন্টের ভিডিও পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।